বন্ধুরা আজকে জমজমাট আর অনেকই লোভনীয় একটা রেসিপি এই সিজনের আলু ফুলকপির রসা, তা আবার নিরামিষ। সমস্ত বন্ধুদের জন্য মজা এসে যাবে, একদম একদম জিভে লেগে থাকবে। আস্তে আস্তে চলো বন্ধুরা, প্রচন্ড গরম। ফুলছে 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 ফুলছে, জমজমাটি একদম ফুলকো ফুলকো হাতে গড়া ফুলকো ফুলকো রুটি। আর কি চাই, একদম মজা জমে উঠেছে একদম। ও বাবা মাটির একদম বন্ধুরা দেখুন, মাটির চাটুতে আর মাটির উনুনে শীতের সুন্দর সন্ধ্যায় জমে গিয়েছে আজকের, মজা হবে। আর সঙ্গে দেখুন জমজমাটি জিনিস একদম নিরামিষ ফুলকপির রসা, আলু ফুলকপির রসা। এরকম যদি বন্ধুরা পাতে পড়ে, সে ভাত হোক কিংবা রুটি কিংবা লুচি, যে কোনো কিছুর সঙ্গে একদম বাজিমাত করে দেবে, একদম দিল খুশ। পারবে না ভুলতে একবার খেলে, এত সুন্দর এর টেস্ট। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ লিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম সিজনের, দেখতে পাচ্ছেন কুঁড়ি একদম ফুল নিয়ে। এর নাম হচ্ছে ফুলকপি। বন্ধুরা সবাই চেনেন, তবু আমি বলছি আর কি। আর এই ফুলকপি দিয়ে আজকের এমন একটা সাদা সিদে সবাই বানিয়ে খেতে পারবে, সেই রেসিপিটা বানাতে চলেছি, যার নাম হচ্ছে ফুলকপি রসা। একদম টেস্টে ভরপুর হবে আর থাকছে বিনা ঝামেলা সবার জন্য। বন্ধুরা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায় তো বন্ধুরা, কিন্তু আমি বানাবো একদম সাদা সিদে আলু দিয়ে ফুলকপির রসা। হ্যাঁ, তা আবার নিরামিষ। চলে আসুন বন্ধুরা, গরম গরম একদম জমে যাবে। ভাত, রুটি, নান, পরোটা যার সাথে খাবেন বন্ধুরা, একদম ফাটাফাটি হবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। আলু ফুলকপি রসার জন্য আমরা ফুলকপি নিয়েছি, টমেটো, আলু, আদা আর কাঁচা লঙ্কা। এগুলো আমরা দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। ওহ দারুণ ফুলকপি। নাও, তোমার হাতে আমি ফুলটা তুলে দিলাম, তুমি ফুলটা কেটে নাও। বন্ধুরা আর এখন আমাদের এখানে ফুলকপি পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হয় না। বাজারে গেলেই ফুলকপি পাওয়া যাচ্ছে, বন্ধুদের তার মানে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বন্ধুরা, ফুলকপি সবসময় আনবেন। হ্যাঁ, এই রকম টাইট ফুলকপি ভালো, মানে বাজিয়ে নিতে হবে না, একদম চাপলে বসবে না। আর অনেক ফুলকপি দেখবেন, আমার দিকে দেখাও ক্যামেরা, গাল এরা হাঁ হয়ে থাকে, আমার ছাদরে যায়। না ঠিক বলেছেন। অনেকে বাজারে গিয়ে কেনে কি বড় হলে হলো না, বড় হলে হলো না, কুঁড়িগুলো টেস্ট বেশি হয় বন্ধু, সেটা ফুটে যায়। হ্যাঁ মা ঠিক বলছে, এটা ফুটে যা ফুলকপি বলে। মানে তার হচ্ছে আর কিচ্ছু নেই, হয়ে গেল তার। হয় বিক্রি করে দেন, নাহলে ফেলে দাও। না আমি ঠিকই বলছি বন্ধুরা। না আমি যখন বন্ধুরা বাজারে আমি দেখেছি, হ্যাঁ, আর ওই ফুলকপিগুলোর দাম একটু কমও নেয়, কম নেয় না, আমি দেখেছি। বড় হয় কিন্তু না, সাইজ বড় দেখা, সব মিশনও থাকে, মিশনও থাকে, যে বেচে নিতে পারো, যেরাম খুশি নিতে পারো। বড় নেবে বড় না, ছোট নেবে ছোট না, সব দাম এক। আচ্ছা, তার মানে বাপি এখনের কথা বলছে। আমি আগে যখন আগের বছর গিয়েছি আমি সে কথা বলছি। এবছরে বাপি সব বাজার করছে। হ্যাঁ, দেখতে সেগুলো বড় হয়, কিন্তু কাজের কাজ কিচ্ছু না। তাই বলে কি মানুষ খাবে না? খাচ্ছে, মানে যার যেরকম রুচি আছে এখন। হ্যাঁ, কিছু যেরকম দরকার। হ্যাঁ, যেমন বন্ধুরা আমরা দাম দিয়ে আলু কিনে নিয়ে এসেছি, এটা খারাপ বেরোবে মনে হচ্ছে। না না, হ্যাঁ ভালোই, ভালো।
ও ভালো, ঠিক আছে, ভালো ভালো হলেই ভালো। দেখুন বন্ধুরা, হুম কেটে নিলাম। জলের মধ্যে ফেলে দিচ্ছি। চলছে বন্ধুরা আজকের ফুল কপি রেসিপি। হুম, ফুল কপি রেসিপি বন্ধুরা অনেকে নিশ্চয়ই খুব ভালোবাসেন। আর ফুলকপির মধ্যে আজকে জমজমাটি রেসিপি আলু ফুলকপির রসা, তাও হবে একদম আমিষ না নিরামিষ? নিরামিষ। নিরামিষ, হ্যাঁ। আমি তো বলি তাহলে বন্ধুরা আর কারোর হবে না একদম মিস, কেননা যারা যে যাই খান না কেন সবাই বানিয়ে খেতে পারেন সবাই, এটা সমস্ত বন্ধুদের জন্য। আজ হ্যাঁ, যদি- ফুলকপির রসা হ্যাঁ, খেতে খুব লাগে আশা। হ্যাঁ আর খুব লাগে হ্যাঁ, খাসা। ভালো ভালো, হ্যাঁ। খুব লাগে খাসা। সবাই এখানে কি কবি হয়ে গেল সকলে, কেউ তো বাদ নেই দেখতে পাচ্ছি তো। বাদ থাকবে কেন? হ্যাঁ, আর একদম সাদা মাটা বানাবো বন্ধুরা। হুম, হ্যাঁ, বিনা ঝামেলা বানাবো। আর টেস্টটা একদম সাদামাটা হবে। হ্যাঁ, সবাই বানাতে আর পারবে। বলছি টেস্টটা কি সাদামাটা হবে? টেস্ট সাদা মাটা হবে না, টেস্ট ফাটাফাটি হবে। হ্যাঁ তাই বলি, সাদামাটা কায়দায় হবে কিন্তু টেস্ট একদম সেরা হবে বন্ধুরা। একদম অনেক সময় অনুষ্ঠান বাড়িতে ফুলকপির রসা বানাই, দেখবেন আলু ফুলকপির রসা হুম। বাড়িতে বন্ধুরা দেখবেন ওই রকম সুন্দর হবে। অনুষ্ঠান বাড়িতে কেন, ধাবাতে অনেক সময় বেশ বিক্রি হয়। দেখুন ধাবাতে বন্ধুরা, ধাবাতে হোটেলে। আমি কিভাবে টমেটো গুলো কাটছি। ধাবায় খেতে ভালোবাসে তোমার বাবা। হুম। বন্ধুরা কোথাও এই যে গেলেই বেড়াতে হ্যাঁ হ্যাঁ আমরা বন্ধুরা শুধু ঘরে না, আমরা বাইরে গেলেও খাওয়া দাওয়া বেশ করি। আমরা রেসিপি করতেও যেমন ভালোবাসি, আমরা খেতেও ভালোবাসি। সত্যি সত্যি, শুধু যে এমন না যে আমরা রেসিপি বানাচ্ছি, আমরা কিন্তু আমাদের খাওয়ারও ভালোই আছে, হ্যাঁ। রুচি আছে আর কি। অবশ্যই, যার যেটা নেশা। হুম হুম। টমেটো কাটিং চলছে এখন হু করে একদম। বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, টমেটো গুলো দেখছেন কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। হ্যাঁ, বন্ধুরা আপনাদের ওখানে ফুলকপির দাম এখন কেমন যাচ্ছে কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। কেননা আমাদের এখানে ফুলকপির দাম প্রত্যেকদিন হাঁকাহাঁকি করে আমি এখানটা এখানে শুনতে পাচ্ছি। আমি এখন কালই মানে এখন না, আজকে সকালে ফের শুনলাম, কালকে বললো হ্যাঁ বাপি ফের কিনেছে, তারপর দিন এসে বল হাই যা দাম কম। হ্যাঁ আমাদের এখানটা বন্ধু এখন এইরকম হচ্ছে। হ্যাঁ 17 টাকা পিস। 100 টাকা পিস কি জানি আমি ভুলে গিয়েছি। কিন্তু ফুলকপি, হুম হ্যাঁ, হুম, কি মানে বলবো? অবস্থা করে ভালো না। হ্যাঁ, একজন হাঁকছে হুম আলু মাত্র 15 টাকা কেজি। হুম দিদি ভাই, দাদা ভাই, কে হুম। আছেন চলে আসুন, চলে আসুন, সস্তা হয়ে গেল হয়ে গেল। হ্যাঁ। এবার অনেকে গেল, দিয়ে বললো কই তোমার 18 টাকা কেজি। হ্যাঁ বলে হাই ঝোড়ার হাই কোণে বসানো আছে, মাছি উঠছে দেখো পাচ্ছ, হুম। ওইটা বলে ও তো পচা আলু, বলে ওদের দিকে তোমার বেছে বেছে নিতে হবে। ও হ্যাঁ, সেই রকম ফুলকপি মানে কায়দা আছে আর কি। 3-4 দিনের ফুলকপি শুকনো হয়ে গেছে, আর দাম কমে হ্যাঁ, যাচ্ছে। দাম তো সে ফেলে দেবে কেন? আচ্ছা, আচ্ছা। ওই জন্য যদি বিক্রি হয়, হ্যাঁ, বাবা সেই রকম। কায়দা গো বাবা। ওদেরকে ডেকে নিচ্ছে নিয়ে কিন্তু যারা এমনি প্রথম দিন আছে তারা তো বুঝতে পারছে না যে কি হচ্ছে, হয়তো টাকার কিছু যাই গিয়ে ঘুরে দেখি কি বিক্রি করতে এলো। এখন এইটা চলছে এখানে। হ্যাঁ হ্যাঁ, অন্য সিজনের সময় হুম। ওই 18 টাকা দিলে ভালো ফুলকপি হ্যাঁ পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ হুম। হ্যাঁ শুরুর দিকে হলে সেই রকমের চলছে এখন। কিন্তু হাটে গেলে কিন্তু আবার তাজা জিনিস আসে, অসুবিধা হয় না। হাটে বিভিন্ন রকম দোকানদাররা থাকে, বিভিন্ন রকম হ্যাঁ জায়গায়, মিলিয়ে মিশিয়ে থাকে। হ্যাঁ, অনেক প্রচুর, কিন্তু তারা নিয়ে আসছে তো এখানে কে কিনবে অত একসঙ্গে। 20টা এনেছে, বিক্রি হয়েছে 5টা 15টা পড়েছিল। হ্যাঁ, সেই জন্য তাকে দিয়ে দিতে বাধ্য হয়। হ্যাঁ হ্যাঁ এবার সবাইয়ের দিকে মুখ চেয়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। সে বেচারি কোথায় যাবে? তাই তো ঠিক। ফুলকপিগুলো আমি ধুয়ে তুলে নেব। হ্যাঁ শুধু নিজেরটা ভাবলে তো হবে না, তাদেরও নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার আছে, কি করবে তারা। কিন্তু এই ফুলগুলি তো ভালো। এটা কি হাটেরটা? আলুগুলো এটা হাটেরটা, হাট থেকে হ্যাঁ, কিনেছো এটা? হাটের দিকে কিনেছি। এটা সেইটা? হ্যাঁ, ও এটা আমার কত নিয়েছিল? 30 টাকা নিয়েছিল। হুম 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 হ্যাঁ আমরা বন্ধুরা যেটা বলছি একদম সত্যি বলছি, এর মধ্যে কোনো কিছু ভেজাল নেই, লুকোচুরি নেই। কিন্তু তারপর আবার এখানে এসে আবার ওই যে বললাম কম দাম হাঁকাহাঁকি করছে এখন। মশলাগুলো বেটে নেব। গোলমরিচ আর আদা একসাথে বাটবো, শুকনো লঙ্কা আলাদা বাটবো, আর পোস্তটা আমি আলাদা বেটে নেব।
প্রথমেই পোস্তটা বাটি। বাটা মশলা দিয়ে সিজনের ফুলকপি টেস্ট কিন্তু হতেই হবে। তা আবার আলু ফুলকপির নিরামিষ রসা সমস্ত বন্ধুদের জন্য। পোস্ত বন্ধুরা খেতে ভালোবাসেন নিশ্চয়ই, অনেক বন্ধুরা রয়েছেন যারা কিন্তু খুব পোস্ত খায়। হ্যাঁ, পোস্ত যারা খায় আমাদের তারা বলছে মজাই আলাদা। রেসিপিতে হুম 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 পোস্ত দিলে টেস্ট মানে খুব সুন্দর হয় বন্ধুরা। পোস্ত খেতে লাগে বেস্ত। আর দামও বেশ। হ্যাঁ, তো বেশ তো নেবে, তো বেশ না নিলে যা ফুলকপিও বন্ধুরা বেশ দাম নিচ্ছে এখন, কি হবে। হ্যাঁ, জানে এখন সিজনের প্রথম খেয়ে মজা আসবে সেই জন্য খাচ্ছেও মানুষজন। আমি বন্ধু দেখছি অনেক মানুষ কিন্তু দাম হলে কি ফুলকপি কিন্তু কিনে খাচ্ছে, বেশ খাচ্ছে। হ্যাঁ, খাবে না কেন, হুম, এখনই তো টেস্ট বেশি। হ্যাঁ, যখন কি গরম পড়বে কম দাম কি তখন টেস্ট বেশি হবে? না না না, সেই জন্য তো তখন কম দাম, সিজনের মানুষজন তখন ফুলকপি খেতে চায় না, ও সেই জন্য। তখন পাওয়া যাবে হু করে। হ্যাঁ, হুম। এই জন্য এখনই খেয়ে নিতে হবে এই ফুলকপি, এই সুযোগ, এই সুযোগ। এক পিস অন্তত পড়লে ও একদম সত্যি খেয়ে বাপি আমি ঠিক থাকবে বলেছো। একদম। আর অন্য তখন- সময়ে হ্যাঁ মজা নেই। তখন গোটা গোটা খেলেও অতটা সুন্দর লাগবে না। হুম, এখন সত্যি ফুলকপি খেয়ে অনেক মানে আনন্দ হচ্ছে না। হুম। আর বন্ধুরা হুম। এই রসাতে হুম, আদাটা একটু বেশি লাগে, কারণ সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, আর গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবে, আর গোলমরিচ আমার খুব পছন্দের জিনিস, হেভি ভালো লাগে। খুব উপকারী জিনিস বন্ধুরা। এই মানে কি কি বলবো, এই শীতকালের সময় হ্যাঁ হ্যাঁ, গোলমরিচ অবশ্যই খাবেন। উপকারী উপকারী বন্ধুরা। গোলমরিচ কি কি উপকার করে আপনারা কারা কারা জানেন কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন, বা কি মনে করেন হ্যাঁ আদৌ উপকার করে কি না করে। হ্যাঁ যা বলো হ্যাঁ, অনেকে বলে কিন্তু গোলমরিচের দারুণ কাজ। বন্ধুরা লঙ্কা যখন বাটা হয় শিলেতে তখন বোঝা যায় যে হ্যাঁ মশলা বাটা হচ্ছে। হ্যাঁ, যেমন সুন্দর ঝাঁঝালো আর তেমন সুন্দর রং। বন্ধুরা জানি না আপনাদের ওখানে কি হয়েছে, মানে কীরকম পরিস্থিতি। আমাদের এখানটায় কিন্তু বেশ ঠান্ডা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে এখন থেকেই। হ্যাঁ, বেশ ভালো কিন্তু ঠান্ডা হচ্ছে আমাদের এখানটায়। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। হ্যাঁ, জেলে দাও, জেলে দাও, কোনো অসুবিধা নেই। আমি তো জোর করে মাঝে মাঝে পাখা চালাচ্ছিলাম, কিন্তু পাখা চালার মতো পরিস্থিতি একদম আর নেই আমাদের এখানটায় এখন। হ্যাঁ, কাঁথা কম্বল সব চারিদিকে বেরিয়ে পড়ছে আমাদের গ্রাম অঞ্চলে। আপনাদের কি খবর কমেন্ট করে লিখে জানাতে পারেন না, এইরকম ঠান্ডার সময়। কলকাতায় আমি অনেকবার গিয়েছি হুম শীতকালের সময়, হুম, মানে আমাদের এখানে তখন লেপ গায়ে দিই, হ্যাঁ কিন্তু সেখানে হ্যাঁ লেপ গায়ে দিই লাগে না। হ্যাঁ হ্যাঁ কারণ কলকাতার যানবাহন বেশি চলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কলকারখানা রয়েছে। ওই জন্য মনে হয় ঠান্ডাটা একটু কম, আর আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশি থাকে। তাহলে কি ভালো না খারাপ? ভালো, ঠান্ডার সময় ঠান্ডা পড়লে ভালো হয়, ও। খাওয়া দাওয়া হজম হয়। তাহলে গ্রাম অঞ্চলে সুবিধা বলছো, ঘুমটাও ভালো হয়। মানে ঠান্ডার সময় ভালো বলছো? না সুবিধা অসুবিধা বলতে না সুবিধা না যে বলছি, থাকে, মানে না বন্ধুরা থাকে তাদের অসুবিধা আমি বললে তো আমার একটা খারাপ লাগে। না খারাপ না, অ্যাকচুয়ালি তো মানে প্রকৃতির মধ্যে থাকা ভালো। হ্যাঁ, এই যে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, শীতকাল তো ঠান্ডা পড়বে, আর ঠান্ডা না পড়লে তো মহা মুশকিল, তাই না? বন্ধুরা হুম কড়াটা বসিয়ে দিয়েছে আর কড়াটা তেতে গেছে। হুম এবার আমি তেলটা কাটবো, আর এটা হচ্ছে নতুন একদম। হুম, হ্যাঁ নতুন কাটিং হচ্ছে। হুম। কি হলো, মুশকিল হয়ে গেল নাকি? তাই তো আমি দেখা পাচ্ছি। হ্যাঁ, যা কি হলো? টানলাম তো ছেড়েই গেল। হুম, এখন তো কীরকম সিস্টেমে কি হয়, এটা আবার অন্য জিনিস, অন্য বোতল। যাই হোক কোনো অসুবিধা নেই, দেখা যাক কি সব রকম করা যায় ব্যবস্থা এখন। আছে। কি হ্যাঁ। ব্যবস্থা করে টানতে হবে ভাবি? আমি টানলাম তো, না টানতে তো হবে তো, ওটা তো ছেড়ে গেল। ছেড়ে গেলে কি করে হবে? এই তো ছেড়ে যাচ্ছে। তাহলে এবার কি অন্য কোনো সিস্টেম? দাঁড়াও দাঁড়াও দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তো বন্ধুরা, হ্যাঁ? এই তো হয়েছে হয়েছে, উফ তীর বাবা। চিহ্ন করা আছে, এই যে এর মধ্যে তীর চিহ্ন করা আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিরকম কিরকম কায়দা, অন্য অন্য সব জিনিস না। এই দেখছেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে এটা আবার কি করতে হবে? এটা ও এই যে এই রকমের, বাহ
এর আগেরটা অন্যরকমের ছিল। বন্ধুরা এবার আমার পরিমাণ মতো এই সরষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই দেখুন, আর এটা ফুলকপি রসা করব, সেই জন্য তেল একটু সামান্য একটু বেশি লাগে। যে কম তেলে খান কম তেলে বানাবেন, কোনো অসুবিধা নেই এর জন্য। হ্যাঁ মানে তেল দিলে কি ভালো হয় একটু? আর হ্যাঁ হ্যাঁ, কারণ এগুলো একটু ভেজে নিতে হয়। আচ্ছা, এবার তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। অবশ্যই আজকের ফুলকপির রসা ভালো লাগবে। বন্ধুরা চলছে আলু ফুলকপির রসা, আর খুব জবরদস্ত টেস্ট হবে, এটা হচ্ছে আমার আশা। হ্যাঁ তাই তো আমার মা বুঝতে পারছেন ভাবে কি বলবে। এবার বন্ধুরা এই তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। মা, বলো। তোমার ফুলকপি খেতে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। লাগে তো। হ্যাঁ। অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের বাড়ির মধ্যে সবথেকে বেশি কেউ যদি সবজি খেতে ভালোবাসে এটা হচ্ছে আমার মা। শাক সবজি আমার মার থেকে বেশি মানে কেউ মনে হয় ভালোবাসে না আমার বাড়িতে, তাই তো আবি? এবার দেখুন এই ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর সব ডাঁটিওয়ালা। ডাঁটা রাখলে মানে কি ভালো লাগবে, দেখতে শুনতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, ধরে ধরে খাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা ফুলকপি এমন একটা সবজি, শীতকালে ফুলকপি ছাড়া বাজার হাট একদম খালি খালি মনে হয়, খালি মনে হয় যেন বাজারে কেন, এটা বাজারই না। যে বাজারে শীতকালে ফুলকপি নেই সেটা বাজারই না। হ্যাঁ, আর খুব ভালো লাগে। অনেকে গিয়ে এই সময় ফুলকপি কিন্তু খোঁজ করে ফুলকপি কিনবো বলে। আর নুন দেওয়ার কারণে দেখছেন তেলগুলো একদম ছিটকায় নেই, কারণ ফুলকপিটা আমরা কেটে জলে ফেলে রেখেছিলাম। হ্যাঁ সেই জন্য ওটা টিক্স। হ্যাঁ ওটা টিক্স। এর মধ্যে জল থাকে। আর ফুলকপিটা আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা আপনারা কারা কারা ফুলকপি খেতে খুব পছন্দ করেন সবজির মধ্যে, বিশেষ করে শীতকালের সময়, কমেন্ট করে লিখে জানাতে পারেন কিন্তু কমেন্ট বক্সে। কেননা অনেক কপি হয়, তার মধ্যে কিন্তু ফুলকপি আর অনেকের ফেভারিট। একদম। বন্ধুরা ফুলকপি ভাজা চলছে, কালার হচ্ছে, দুর্দান্ত সুগন্ধ আসছে। সিজনের সময় এই সময়ের ফুলকপি বন্ধুরা এইবারে কিন্তু খেয়ে মজা আসবে। হ্যাঁ একদম কি সুন্দর সুগন্ধ, আহা হা হা, অনেক দুর্গন্ধ চলে যাচ্ছে। একদম একদম। আমার বন্ধুরা না ফুলকপি ভাজা খেতে খুব ভালোবাসি আমিও। আমার মা সেই জন্য বানিয়ে দেয় ফুলকপি ভাজা অনেকবার। ডাল ভাতের সঙ্গে ফুলকপি ভাজা আমি তো প্রায় খাই একদম বাড়িতে। হ্যাঁ তোমার মা তোমাকে দেয়। আমার হেভি পছন্দ। বন্ধুরা এবার এই ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। আর এইভাবে ভাজলে কি হবে, ফুলকপির একটা অন্যরকম টেস্ট হবে। বন্ধুরা ফুলকপির মধ্যে একটা কাঁচা ঝাঁস থাকে, সেই ঝাঁসটা থাকবে না। বাহ, হ্যাঁ। কত রকমের টিক্স থাকে না একটা রেসিপি ভালো করার জন্য। হ্যাঁ ফুলকপি সবসময় ভালো করে ভাজতে হবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা বলতে আমার বন্ধুরা ডিটেলস সব জানিয়েছি, সব বন্ধুরা বানাতে পারবে আর মজা আসবে একদম। এবার দেখুন এই তেলের মধ্যে আমি যে আলুগুলো পিস পিস করে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, আর আলু ফুলকপি রসা একদম জমে যাবে একদম। আলু ফুলকপি এই সিজনের মধ্যে বন্ধুরা যদি সেরা সবজির একখানা রেসিপি বলতে হয় তাহলে আলু ফুলকপি রসার নাম অবশ্যই লিস্টের মধ্যে বন্ধুরা থাকতেই হবে। হ্যাঁ, নইলে শীতকালের সবজি তাহলে আর কি হলো। হ্যাঁ, ও আমার তো বন্ধুরা হেভি ফেভারিট আলু ফুলকপি রসা। আমি তো ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে খেতে পছন্দ করব। বন্ধুরা দেখুন আলু আমি এই যে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এটা 60% আমি একদম করে নিয়েছি, আর 40% আমি পরে আমি অন্যভাবে এটাকে সিদ্ধ করব। দেখুন বন্ধুরা আজকে যে রেসিপি চলছে আলু ফুলকপি রসা, পরিবার সবাই একদম খেয়ে খুশি হয়ে যাবে জিনিস, একদম জমে যাবে একদম। অথচ বন্ধুরা সাধারণ জিনিস, দেখুন এখানে কোনো অসাধারণ বা কঠিন জিনিস কিছু ব্যবহার হচ্ছে না, সব সাদা মাটা জিনিস। না একদম ইজি সবাইয়ের জন্য, সব বন্ধুদের জন্য। হ্যাঁ, এবার বন্ধুরা এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ছাই জিরা বলা হয়। হ্যাঁ, এ যে কোনো মুদিখানা দোকানে পাবেন। আর এই জিরেটা না দিয়ে আপনারা এমনি প্লেন জিরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই তো একটু আগে আমি বলছিলাম না সব সাদা মাটা হচ্ছে। এখন বন্ধুরা হবে কি দিল দোকানে যদি না পাই, না কোনো অসুবিধা নেই, মুদিখানা দোকানে এখন রাখছে। হ্যাঁ এমনি জিরে দিলেও হবে। তেজপাতা দিলাম, আর বড় এলাচ একটা দিয়ে দিলাম, দুটো ছোট এলাচ,
একটু দারুচিনি আর দুটো শুকনো লঙ্কা, আর দেবো এর সঙ্গে 3 পিস লবঙ্গ দেবো, একটু পরে দেবো বন্ধুরা। কেন কি জানি বন্ধুরা, আমার এত ভালো লাগছে, মানে অন্যদিনও ভালো লাগে আমি বলি, কিন্তু আজকে বেশি ভালো লাগছে। তার কারণ হচ্ছে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা পড়েছে না, আর উনুনের কাছে এত বেশি মজা আসছে আর কি বলবো বন্ধুরা, মানে বেশ দারুণ আর সুন্দর সুগন্ধ আসছে মশলা থেকে একদম। হ্যাঁ, আগে বলে ফেলছি। আর এই যে 3টে আমি লবঙ্গ এই দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার দেখুন এই যে ছোট ছোট যে টমেটো কুচি ওটা দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে এই যে নুন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু দেবো, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, একই রেসিপি কাজবাড়িতে গেলে বিভিন্ন রকমের টেস্ট হয়। কেন হয়? তার মানে মশলা দেওয়ার কাজ আছে একটা আলাদা। যে যত মশলা ভালো করতে পারে তার তত টেস্ট ভালো হয় বন্ধুরা। হ্যাঁ, এবার অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। একই মশলা বন্ধুরা দিলেও তারপরেও টেস্ট আলাদা হয়। মজার বিষয়, টাইমিং এর একটা ব্যাপার আছে। তার মানে অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, সেই জন্য কি বলে রান্নার হাত। হ্যাঁ, আর এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা ঝাল ঝাল লঙ্কা সেটাও আমি এখন দিয়ে দিলাম। বাবা, আর এই যে গোলমরিচ আর আদা বাটা সেটাও দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন সব বন্ধুরা এগুলো বাটা মশলা, একদম। যেটা এবারে দেওয়া হলো এখন শিলে বাটা মশলা। শিলে বাটা একদম খাঁটি মশলা। আর এই দেখুন ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর এই দেখুন মশলা লোভনীয় হয়েছে একদম। দেখছেন, কি যত মশলা ভালো বানাতে পারবে তার তত ভালো লাগবে কি বন্ধুরা। কি দুর্দান্ত সুগন্ধ আসছে। হ্যাঁ, মানে কি বলবো, আমাদের এখানটা না বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়ছে একেবারে একদম সুন্দর একদম সুগন্ধ। একদম। আর আমি বন্ধু নিজে দেখেছি, রেসিপি হলে না আমি বাইরে গিয়ে দেখে এসেছি। আমাদের বাড়িটা অনেকটা বড়, তাও আমি বলছি আমি বাড়ির পিছন দিক থেকে ওইদিকে গিয়েছি, দেখি কি সুন্দর সুগন্ধ আসছে অনেক দূর পর্যন্ত না মা। আজকে বন্ধুরা জমজমাট লোভনীয় রেসিপি আলু ফুলকপির রসা, যা মুখে বন্ধুরা লেগে থাকবে, আর একদম নিরামিষ সমস্ত বন্ধুদের জন্য একদম। এবার বন্ধুরা দেখুন এর মধ্যে আমি আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দেখছেন। আর এই মশলা সঙ্গে পুরো একদম দেখছেন একদম দমদার মিশিয়ে একদম জবরদস্ত নেড়ে চেড়ে নেবো, তবে খুব সুন্দর হবে। খেয়ে যদি বন্ধুরা মজা না আসে তাহলে আর কি রেসিপি হলো। হ্যাঁ, দেখছেন মজাই মজা হয়ে যাবে একদম। রসা একদম হয়ে যাবে খাসা। তো সুগন্ধ সত্যি। হ্যাঁ, এই এতক্ষণ পরে কাজের কথা ভাবি এটা বলতে পেরেছি মিলিয়ে, ঠিক। এই নাহলে কবি। হ্যাঁ, রসা একদম হবে খাসা। হা হা হা। নিরামিষ রেসিপি বন্ধুরা যদি মাছ মাংস ফেলে না খায় তাহলে কিসের রেসিপির মতো রেসিপিটা হলো। হ্যাঁ, আর এই সিজনের ফুলকপি, দাম দিয়ে কেনা ফুলকপি। ও আমাদের বন্ধুরা যখন চাষ হয় তখন দাম কমে যায়, কেন কি জানি, আর এখন ভালো দাম। বন্ধুরা এবার দেখুন একদম জল দিয়ে দিচ্ছি। এবার এই যে মশলা ধুয়ে নিয়েছি এই ছিল যাতে, হ্যাঁ সেই জলটা দিয়ে দিলাম। আর একটু জল দেব সামান্য করে, মানে শিলটা বেটে, মানে শিলে বেটে যে মশলা তোলা হয়েছিল সেইটা ধোয়া জল। দেখুন। হ্যাঁ, আর একটু দেব, সিদ্ধ হবে একটু। এই দেখুন, দিয়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব।
মজা থাকলে বন্ধুরা সব জায়গায় আছে, আর মজা না থাকলে কোথাও নেই। হ্যাঁ, ফুলকপি খেয়েও বন্ধুরা অনেক মজা আছে, যদি টেস্ট হয় তো। সম্পূর্ণ নিরামিষ তো। হ্যাঁ, নিরামিষ taste নিরামিষ হয়। একদম। তাহলেই মন খুশি। না এবার তুমি জাল দাও, হুক জাল দাও, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ না না, মশলা অনেক সময় হ্যাঁ তৈরি করার সময় হুম, একটু নর্মাল জাল দিতে হয় বন্ধুরা, এবারে জোরে জাল দিলে অসুবিধা না নেই। আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর আমারও কোনো অসুবিধা নেই বন্ধুরা, কেননা না, না। উনুনের ধারে তখন ঠান্ডার সময় আমাদের গ্রাম অঞ্চল বন্ধু ভালো ঠান্ডা পড়েছে, ভালো। হ্যাঁ, রাতের বেলাতে এমনি মানে কি বলবো, গায়ে চাদর বা কিছু না দিয়ে মানে বেরোনো যাবে না এখানটা, না 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 না, এতটাই ঠান্ডা। একদম ঠিক বলেছো তুমি, ঠিকই আর বলেছো। উনুনের কাছে বসে থাকতে বেশ লাগছে। ভালো কথা বলেছো তুমি, কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা এর মধ্যে একটা আমি চাপা দিয়ে দেবো, দিলে কি হবে, এটা এখন শীতকাল তো বন্ধুরা, হুম। ওই জন্যে চাপা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমাদের এখানটায় বন্ধুরা অনেকই মজা আসে, গ্রাম অঞ্চলে তো শীতকালেতে অনেক কিছু ডাকাডাকি করে। এবার অনেক কিছু বলতে হয়তো কোনো বাবারে বাবা কী ডাকবে না, অনেক রকমের বন্ধুরা বিদেশি পাখিও আসে, মানে বাইরে থেকে বিভিন্ন রকমের পাখি আসে এত। আবার এমন এমন পাখি যে বন্ধুরা যা শুধুমাত্র রাতের বেলায় আসে, এখানে দেখা যায়, মানে শুনতে পাওয়া যায় ডাক, অন্য সময় দিনের বেলায় বেরোয় না, কত রকমের বিদেশি পাখি আসে। হ্যাঁ, আসে না মা? হ্যাঁ, বন্ধুদেরকে একদিন দেখাবো, একটা পাখি না একটু আবছা মতো দেখতে পেয়েছি আমরা, মানে সেটা মানে ক্যাপচার করে রেখেছি, শুটিং নিয়েছি, আমাদের ব্লগ চ্যানেল অপু ব্লগসে দেখাবো একদিন, মজা আসবে। ওই পাখি আমরা জীবনে দেখিনি না মা? না, আর আওয়াজটাও শুনি। হ্যাঁ, অন্য রকম, তাই তো। হ্যাঁ বন্ধুরা এবার একবার খুলে দেখবো, দেখুন বন্ধুরা, সত্যি টকবক করে ফুটছে, আর সুগন্ধে ঝড় বইছে চারিদিকে একদম যেন। একদম, হ্যাঁ, এবার নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা, আর আলুটা দেখবো সিদ্ধ হয়েছে কি। এখন একটু বাকি আছে বন্ধুরা, হ্যাঁ দেখুন একটু বাকি আছে। হ্যাঁ, আবার একটু চাপা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে দেবো। এবার খুলবো। চলছে আলু ফুলকপির রসা। ফুলকপির যতগুলো রেসিপি আছে বন্ধুরা, তার মধ্যে সেরা এবার সেরা দেখুন রেসিপি বন্ধুরা, আছে সাধারণ এবার recipe। আলুটা হুম। দেখুন সিদ্ধ হয়ে এসছে, আর 1% একটু বাকি আছে, মানে সামান্য একটু বাকি হ্যাঁ। আর কি। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, হুম। এই রসাতে একটু চিনি অবশ্যই দিয়ে দিলাম, আপনারা পারলে দেবেন, না পারলে না দেবেন, দিলে খুব সুন্দর হয়। আর যে পোস্ত বাটাটা আছে হুম। এবারই দিয়ে দিলাম। পোস্ত বাটা, হ্যাঁ ও এবার লাগবে বেশ তো। হ্যাঁ দিয়ে এলো পোস্ত। হ্যাঁ, দেখুন, জমজমাটি বন্ধুরা, আহা হা হা হা। আর পোস্ত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন অন্যরকম একটা এর লুক হুম হুম, এসে যাবে, আর টেস্ট অসাধারণ গ্রেভি হবে। একটু অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, টেস্ট হবে বেশ। হুম, এবার দেখুন বন্ধুরা, এই যে পোস্ত দেওয়া হয়েছে, হ্যাঁ এবার একটু আমরা ফুটিয়ে নেবো আবার বেশ বন্ধুরা কিছুক্ষণ। এই যে রেসিপি চলছে, মানে এই দিয়েই হুম, পুরোটা খাবার খাওয়া হয়ে যায়, ভাত চাপা বলুন দিয়ে রুটি বলুন বেশ আর কিছু কিছুক্ষণ লাগে না। ফুটিয়ে নেবো। হ্যাঁ, আর বন্ধুরা এদিকে দেখুন আমার মা কি বানাচ্ছে, দেখুন ধোঁয়া উঠছে একদম। কি মাখাচ্ছে মা এটা? ময়দা মাখাচ্ছি। তা হাত দিয়ে মাখাচ্ছে না, তাই তো? ময়দা মাখাচ্ছে কায়দা করে। গরম কায়দা জল করে। করেছি বলে হ্যাঁ, তো, হ্যাঁ, হ্যাঁ। আর খুব গরম। এবার অনেকে হাতে ভাবছেন গরম কি লাগবে। হলো, কি ব্যাপার হলো, কি রকম কায়দা চলছে, এতে তো এখন তো ফুলকপি রসা চলছে, আলু ফুলকপি, তাহলে কি অন্য রকমের কোনো চলছে কায়দা ভিতরে লুকোচুরি? না বন্ধুরা, লুকোচুরি চলছে না, সব অরিজিনালি চলছে। এই দেখুন বন্ধুরা, ওইদিকে যে উনুন আমাদের ওখানটা, আমার মা হচ্ছে গরম জলটা গিয়ে করে নিয়ে এসছে, তাই তো মা? হ্যাঁ, করে নিয়ে এসে মাখাচ্ছে। তাহলে আমরা কি দিয়ে খাবো আজকে? রুটি দিয়ে। রুটি দিয়ে। আপনারা পরোটা দিয়ে খেতে পারেন, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। পরোটা, নান দিয়ে লুচি, খেতে পারেন, হ্যাঁ, মুড়ি দিয়ে খেতে পারেন, ভাত দিয়েও জমে ভাত যাবে। দিয়ে তো ময়দাটা কোনো দাও। কথাই হবে না। ময়দাটা হ্যাঁ, দাও, একটু লাগবে অল্প। এবার বন্ধুরা ডিনারের সময় আমাদের এখানে শীতকাল তো, তো সেই জন্য বন্ধুরা এখন ভাতের থেকে রুটি পরোটা এইসব ভালো আর কি, মজা আসে বেশি। হুম। সেই জন্য বন্ধুরা আমাদের আজকে রুটি হচ্ছে, রুটি দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আজকে। আর যে রুটিটা হবে একদম নরম তুলতুলে। হুম। হুম। আর আমাদের এখানটা বন্ধুরা একদম এখন তো শীতকাল, কি সুন্দর মানে নিস্তব্ধ চারিদিকটা, ঝিঝি পোকা ডাকছে, মানে হেব্বি শান্তি, শান্তি মানে শান্তিই আর শান্তি বাড়ি একদম। বাড়ি সব সবর খেয়ে হ্যাঁ, হ্যাঁ, সন্ধ্যের পরে একদম কম্বলের ভিতরে ঢুকে যাবে। হুম, হুম, কম্বল লেপ আছে। হুম। হ্যাঁ, হ্যাঁ, কাঁথা। যার যেটা আছে, কার কি আছে কি করে বলবো এখন। বলতে হবে বন্ধুরা, যেটা সত্য ঘটনা। হ্যাঁ। হ্যাঁ, আমরা আমাদের ফ্যামিলি, হ্যাঁ আগে প্রচন্ড গরিব ছিল। হ্যাঁ, সেই জন্য মানে আমার ঠাকুর দ্বারা
আমরা অতটা পাইনি, হুম। কিন্তু মানে আমার ঠাকুরদাও না, বাপির ঠাকুরদা। না না আমার ঠাকুরদা হ্যাঁ। মানে দেখেছি আর কি মোটামুটি। মানে আমার বাবার বাবার বাবা। হ্যাঁ হুম দেখেছি, না বাবার বাবা না, আমার বাবার হুম মানে কি, হ্যাঁ আমার বাবার বাবা, হ্যাঁ, সেইটা আমার বলছি। বাবার বাবা, তার মানে হ্যাঁ। আমার ঠাকুরদা হবে। হ্যাঁ 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 দেখেছি হুম। ওই যে ছোট ছোট খড় হুম। কেটে, হ্যাঁ আর বালিশ তৈরি করে নিত, হ্যাঁ সেইটা মাথায় দিত, হ্যাঁ খড়। খড় বালিশে, তখন তুলোর, আমাদের তুলো মানে বালিশ কেনার পয়া থাকে ছিল না, সব বলছে আর কি শুনেছি। হ্যাঁ আর আমি দেখেছি ওই বালিশ, হ্যাঁ তারপর কিছুদিন পরে আমার ঠাকুরদা মরে যায়, হ্যাঁ সেটাও আমি দেখেছি। আর ওই যে গায়ে দিত পুরো কাঁটা, কাঁটা এরা মোটা বন্ধুরা, কি বলবো, তাতে অর লাগিয়ে নিয়েছে। হ্যাঁ মানে অনেকগুলো কাঁথা একসঙ্গে করে মনে করা ছিল মনে ওই হচ্ছে। কাঁটার উপরে কাঁটা, হ্যাঁ, হ্যাঁ, মানে বানিয়েছিল কিভাবে আর কি। করেছিল জানিনি, হ্যাঁ। ভারী একটা আমাদের এখনো আছে, ওই রকম ভারী কাঁটা একটা আছে, হুম, হুম। মোটামুটি ওই রকম ভারী। হ্যাঁ আমি আর মা তার উপরে আবার ফের কাপড় বসিয়ে বসিয়ে সেটাকে রেখে দিয়েছিল, হ্যাঁ স্মৃতি, হ্যাঁ সেটা এখনো আছে, তবে সেগুলো আমরা এখন গায়ে দিই না, মানে খুব ভারী বন্ধুরা, গায়ে চাপালে বিছানার তলায় পেতে রাখা হয়। সত্যি বন্ধুরা, মানে কি হ্যাঁ। বলো, পুরোনো দিনের স্মৃতি ধীরে ধীরে মানুষ বদলায়, হ্যাঁ এবং ধীরে ধীরে অনেক মানুষ আস্তে আস্তে করে বড় হয়, হুম। সবকিছু পরিবর্তন হয় অন্য রকমের। মানে এগুলো কিন্তু মানুষ ভোলে না, যে সমস্ত কিছু দেখে সে কিন্তু ভোলে না মানুষজন। ভালো মাটির লাগে। বাড়ি, মাটির বাড়ি, মাটির হ্যাঁ। বাড়ি ছিল, হ্যাঁ। তা বললি যে এখন তো মানুষ এখন অনেক তো এ হয়ে গেছে, হ্যাঁ দিন বদলে ডেভেলপ হয়ে গেছে। গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওই বাড়িটা ওখানটা আছে না? হ্যাঁ। তাহলে আমাদের এই ব্লগ বাড়ি চ্যানেলে একদিন দেখাবো, আমাদের এই বাড়িটা যেটা হচ্ছে এটাও দেখাবো আর ওটাও দেখাবো, ধীরে ধীরে কিরকম একদম পরিবর্তন মাটির হচ্ছে বাড়ি দেখাবো। পড়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ দেল হ্যাঁ। এখনো রয়েছে। ওইদিকে রাস্তার ধারে, হ্যাঁ আমাদের ব্লগ চ্যানেল বন্ধুরা অপু ব্লগস, ওখানটায় দেখাবো। আর এই দেখুন আমার মা এখন ধোঁয়া রুটি উঠছে, বানাচ্ছে বন্ধুরা, ধোঁয়া ধোঁয়া উঠছে। উঠছে। আর আমাদের অপু ব্লগসে বন্ধুরা জমজমাট কিন্তু ভিডিও আসছে, আমাদের দীঘার যে ব্লগ সেটা কিন্তু আসছে, যারা দেখেছেন নিশ্চয়ই দেখছেন দুটো অনেক part বন্ধুরা। দেয়া হয়ে গেছে। হ্যাঁ আবার ধীরে ধীরে আসবে আরও পার্ট। আর যারা জানেন না বন্ধুরা বলে দিই, আপনারা সার্চ করতে পারেন লিখে APU, ফের স্পেস দেবেন, দিয়ে লিখবেন VLOGS, তাহলে কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন আমাদের চ্যানেল। সেখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জমজমাট ব্লগ আসছে বললাম, আরও আসবে, মজা আসবে। আর মা বলছে পাখি ডাকছে, কোথায় একটা সে বিদেশি পাখি, ওই- ওই শুনুন। ওই পাখির গল্প আমরা আস্তে আস্তে। বলছিলাম। শুনছেন? ওই পাখিটা মনে হবে যেন কিছু ওপরে একটা মারছে, হ্যাঁ, কিন্তু কিন্তু আমরা তার ঠোকরা নিজে না। দেখেছি, আমরা এ নিজেরা মুখ দেখেছি, দিয়ে এরকম আওয়াজ করছে, কিছু মুখ ঢুকছে দিয়ে না। ওরকম আওয়াজ আমরা নিজের হুম, চোখে হুম। দেখেছি। এই পাখিটা বন্ধুরা, হ্যাঁ আমার পাখিটার ছবি ভিডিও তোলা আছে। বাসে বসে রাত্রে থাকে। বেরোয়, হ্যাঁ, হ্যাঁ, রাতের বেলায় করে আসে। দিনের বেলা কোনোদিন ডাকেও না আর হ্যাঁ। বেরোও হয় না। হ্যাঁ ও রাত্রি ছাড়া বেরোয় না, খুব সুন্দর দেখতে, কিন্তু অন্যরকম, আমরা জীবনে দেখিনি ওই পাখিটা কিন্তু। লেজ দুটো এরকম না ফেরকা মতো, হ্যাঁ, আর মুখটা অন্য রকমের, মুখটা মুখটা মোটা অন্যরকম, মোটা মতো, ধূসর কালারের সঙ্গে সাদা হুম। ছিট মতো। কি হাঁসের মতো যেন মুখটা দেখলে মনে হয় একটু ওরকম, মানে চওড়া টাইপের একটু না। আলু ফুলকপি রসাতে দেওয়ার জন্য গরম মশলাটা আমি বেটে নেব। বন্ধুরা এবার খুলবো, দেখুন দেখছেন একদম এই রসা, হচ্ছে একদম বন্ধুরা মজা। একদম কিরকম হয়েছে। হ্যাঁ যে কোনো অনুষ্ঠান বাড়িতে এইভাবে বানালে জমে উঠবে কি বলবো বন্ধুরা। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আগে, এবার এটা কাঁচা লঙ্কা কাঁচা, দিলাম। কাঁচা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি আমি দুটো, হ্যাঁ এটা কাঁচা লঙ্কা দিলাম। এবার এর মধ্যে বন্ধুরা যেহেতু নিরামিষ, আপনারা যে ঘি খান বাড়িতে ওই ঘি দেবেন, কোনো কোনো অসুবিধা নেই এর জন্য। ঠিক আছে। হ্যাঁ আপনারা বাড়িতে খাবেন, এই 1 চামচ আমরা উঁচু উঁচু করে দিয়ে দিলাম আর কি। ব্যাস। হ্যাঁ এই তো খাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বন্ধুরা দেখুন এবার লুকটা শুধু কিরকম হয়ে যায়, ওহ! হ্যাঁ জমজমাট। লুকিং অন্যরকম হয়ে যাবে। এখন তবু ধোঁয়া উঠছিল, ধোঁয়াটা কমে গেলে বন্ধুরা মজা লাগবে আরো। আর কি বলবো বন্ধুরা, এই যে বাটা যে গরম মশলা, এর যে হ্যাঁ, সুগন্ধ এবং দুর্দান্ত, আমার মা বন্ধুরা বেটেছে এবার একদম দুর্দান্ত, এতে খাটুনি সাফ সামান্য করবে একটু একদম। জল দিয়ে দেবো। জল দিয়ে দেখুন বন্ধুরা, এই এই যে গরম মশলা আলাদা আলাদা এই আলাদা। যে হুম। দেব মানে কি মাছ মাংস ফেলে খেতে হবে বন্ধুরা, আমি জোর গলায় বলছি বন্ধুরা। ফুলকপির রসা, হ্যাঁ হ্যাঁ নিরামিষ কিন্তু বন্ধুরা, ফুলকপির একদম। রসা।
এবার একটু নেড়ে পেড়ে দেবো বন্ধুরা। দেখুন যারা ফুলকপি খায় তাদের জন্য একদম সেরার সেরা এই দেখুন রেসিপি, নাম্বার 1 রেসিপি। এবার যারা এটাকে ফুলকপি খায় না, এভাবে যদি খায় তারাও ভালোবেসে ফেলতে পারে। এবার এটাকে আমরা রেখে দিচ্ছি 2 মিনিট রাখবো, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা আজকে সবার জন্য জমজমাট রেসিপি নিরামিষ আলু ফুলকপি রসা। বন্ধুরা এবার খুলবো, আমাদের টাইম হয়ে এসছে। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা টুপ টুপ করে ফুটছে, লুকিং দুর্দান্ত দেখুন। সুগন্ধ আর লোভ দেখছেন? বন্ধুরা লেগে যাবে কিরকম একদম যারা ফুটছে ফুলকপি দেখছেন? খায়। আলু ফুলকপির রস আমাদের একদম রেডি। এবার আমি ঢেলে নেব। আস্তে আস্তে ঝালো বন্ধুরা, প্রচন্ড গরম। বন্ধুরা ঠান্ডার সময় শীতের এক সুন্দর সন্ধ্যায় চলছে ফুলকো ফুলকো রুটি, হ্যাঁ হাতে গড়া রুটি। আর দেখুন কি দারুণভাবে ফুলছে, নিজে থেকেই ফুলছে, হু করে ফুলছে, আর মাটির একদম চাটুতে। হ্যাঁ আর সাথে আর মায়ের তৈরি হাতে করা রুটি। হ্যাঁ অনেক বিভিন্ন রকম নাম থাকে বিভিন্ন জিনিসের। এই দেখুন এই রুটি, অনেকে বলে পরাটা, এটা ওটা সেটা। এই দেখুন রুটি, দেখুন এই রুমালের রুটি। আর রুটি এই দেখুন আরও রয়েছে, নিচেও রয়েছে একখানা। এই দেখুন রুটি, দেখুন রুটি, এই দেখুন হ্যাঁ রুটি। অসাধারণ নরম তুলতুলে জমজমাটি রুটি আমার মা বন্ধুরা বানিয়েছে। এই রেসিপি আপনি যদি কেউ চান কমেন্ট করে লিখে জানাতে পারেন, নিশ্চয়ই নিয়ে আসবো। তাহলে নিশ্চয়ই আমার মা বানাবে সেদিন। হ্যাঁ এর গ্রেভিটা কিরকম হয়েছে? গ্রেভিটা টেস্ট করে দেখবো। আমি তো মা রুটি বানিয়ে চলে তারিফ করছি যে হ্যাঁ না রুটিটাও সত্যি ভালো হয়েছে। গ্রেভি ফ্যান্টাস্টিক, মানে পারবে না ভুলতে একবার খেলে, এত সুন্দর এর টেস্ট। আর যেহেতু আলু ফুলকপি রসা, ফুলকপি আগে খেয়েছি, আলু ভাবছে তার আমি কি করলাম দোষ, তাই না? আলু দারুণ সিদ্ধ হয়েছে। আর খেয়ে দেখবো। মজা আসবে। এই রেসিপির মধ্যে বলার কিচ্ছু নেই, কেন এর টেস্ট এত বেশি বলে বোঝানো যাবে না, টেস্ট করলে তবে বোঝা যাবে। আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে একবার খান, পরিবার সকলকে খাওয়ান, নিশ্চয়ই মজা আসবে। এমনকি কোনো ছুটির দিনে, কোনো অনুষ্ঠানের দিনে, কোনো পুজো বার্তার দিনে, যে কোনো সময় আপনারা বানাতে পারবেন। সকালে খান, কিংবা দুপুরে ভাত দিয়ে খান, কিংবা রাতে রুটির সঙ্গে খান, কিংবা রুটি পরোটার সঙ্গে খান, যেভাবেই খান না কেন এই রেসিপি একদম লাজবাব তো লাগবেই, মজা আসবে। তাই তো আবি? এখন ফুলকপি পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে মানে এই তো সময়। এখন টেস্ট ভালো ফুলকপি। শীতের সিজনের ফুলকপি। আর